নেপালে ভয়ঙ্কর বিপর্যয়, লেক ফাটা হিমবাহের জলস্রোতে বুধবার হড়পা বান আসে নেপালের ভোতেকেশী নদীতে। সে হড়পা বানে ভেসে যায় গ্রামের পর গ্রাম। বিপর্যয়ে কমপক্ষে ৩৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ ২৮৮ জন ভারতীয় সহ ৬৪৪ জন। মাত্র ২১ জন ভারতীয়কে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ হয়ে গিয়েছেন বহু বাঙালি পর্যটকও, তার মধ্যে একজন মুকুল রায়ের পুত্রবধূ। নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। তিনি পারিবারিক ব্যবসা সামলান। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে গত ২১শে আগস্ট নেপালে ঘুরতে গিয়েছিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী। একাই কৈলাস মানস সরোবর ও নেপাল ঘুরতে গিয়েছিলেন শর্মিষ্ঠা। শুভ্রাংশু রয়েছেন এখানেই। জানা গিয়েছে ২৫শে আগস্ট রাত্রে শেষবার শুভ্রাংশুর সঙ্গে কথা হয়েছিল শর্মিষ্ঠার। তারপর থেকে আর কোনো যোগাযোগ করা যায়নি। গতকাল বিপর্যয়ের খবর মিলতেই চিন্তায় ঘুম উড়েছে গোটা পরিবারের। চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবার। অপেক্ষা করছে শুভ্রাংশু ও শর্মিষ্ঠার ২ সন্তানও। শর্মিষ্ঠার সঙ্গে শেষবার যখন কথা হয়েছিল তখন ভোতেকেশী নদী থেকে ১০ কিলোমিটার দূরে ছিলেন তারা। বিপর্যয়ের পর আর স্ত্রী শর্মিষ্ঠার সঙ্গে কথা হয়নি শুভ্রাংশুর। তিনি জানিয়েছেন নেপালের দূতাবাস ও ভারতীয় দূতাবাসের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে, তবে এখনও কোনো খোঁজ মেলেনি। কলকাতা একটি পর্যটন সংস্থা ৩২ জনের একটি দলকে নিয়ে গত ২১শে আগস্ট নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওই পর্যটক দলের গন্তব্য ছিল মানস সরোবর। শুভ্রাংশু জানান, শর্মিষ্ঠা ওই দলেই ছিলেন। একাই গিয়েছিলেন তিনি, কিন্তু বিপর্যয়ের খবর পাওয়ার পর তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। বৃহস্পতিবার শুভ্রাংশু বলেছিলেন, নিখোঁজ তালিকায় আমার স্ত্রীর নাম রয়েছে, ছেলে মেয়ে যায়নি, আমার সঙ্গেই রয়েছে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। শুভ্রাংশুর ঘনিষ্ঠ বিশ্বজিৎ মিত্র বলেছিলেন, ৭ই সেপ্টেম্বর বৌদির ফেরার কথা ছিল। পরশু অর্থাৎ মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল দাদার সঙ্গে। তখন নেপালের কোনো প্রত্যন্ত গ্রামে ছিলেন তিনি, কিন্তু বুধবার থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না বৌদিকে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।